হাসিনা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। প্রকাশ, ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা বেশ কয়েকটি বিষয়ে ইতিমধ্যেই মাথায় রাখছেন। ধৃত সঞ্জয় রায় তাকে ইতিমধ্যেই নিয়ে আসা হচ্ছে, তাদেরকে তদন্তভার যেভাবে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে, এই ধৃত সঞ্জয় রায়কেও তাদের হাতে হস্তান্তর করা হবে। দেখো অনুষ্মা, তোমাকে বলে দিই, 3টে স্পেশাল টিম বানানো হয়েছে। আমি তোমাকে বলে দিই কিভাবে তদন্ত চলবে। ইতিমধ্যেই পার্থ যেটা বললো যে কলকাতা পুলিশের অফিসাররা সঞ্জয় রায়কে নিয়ে তারা রাস্তায় রয়েছেন, এবং আমি যে জায়গায় রয়েছি সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস, এই অফিসে কিন্তু এসে পৌঁছেছেন সিবিআই এর গোয়েন্দারা এবং যারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের উচ্চপদস্থ আধিকারিকরা দিল্লি থেকে যারা এসছে তারাও কিন্তু রয়েছে। কিভাবে ইনভেস্টিগেশন হবে, 3টে টিম বানানো হয়েছে। একটা টিম যারা কিন্তু কলকাতা পুলিশের কাছ থেকে যে নথি পাবে, যে এভিডেন্স পাবে, সেটা কিন্তু খতিয়ে দেখবে। অর্থাৎ এতদিন ধরে 5 দিন ধরে কলকাতা পুলিশ তদন্ত করেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে যে ঘটনার পর সেখান থেকে কি কি জিনিস সিজার করা হয়েছিল, যেমন একটা ইয়ারফোনের কথা বলা হচ্ছে, মৃত ছাত্রার মোবাইল ফোন বলা হচ্ছে। ইতিমধ্যে যেটা সিবিআই সূত্রের খবর, সেই মোবাইল ফোনের কল রেকর্ড তারা চেয়েছেন, কল রেকর্ড খতিয়ে দেখা হবে যে এই ঘটনার ঠিক আগে শেষবারের জন্য কাদের সঙ্গে সেই ছাত্রা কথা বলেছিল, মেডিকেল স্টুডেন্ট। এবং তোমাকে বলে দিই আরেকটি টিম যারা কিন্তু সঞ্জয় রায়কে হ্যান্ডওভার নেবে এবং সঞ্জয় রায়কে মেডিকেল টেস্ট করানোর পর তাকে কোর্টে প্রডিউস করবে এবং সেখানে গিয়ে কোর্টকে জানাবে যে তারা সঞ্জয় রায়কে কাস্টাডিতে নিতে চায় এবং তাকে কাস্টাডিতে নিয়ে আবার সিজিও কমপ্লেক্সে আসবে এবং তাকে জেরা করবে। আর একটি টিম তোমাকে বলিয়ে দিই, আর একটি টিম যারা কিন্তু ফরেন্সিক এবং মেডিকেল এক্সপার্টরা, তারা কিন্তু সিবিআই সূত্রের খবর আজকেই, আরেকবার তোমাকে বলে দিই, সিবিআই সূত্রের খবর আজকেই আরজিকর হাসপাতালে গিয়ে তদন্ত করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে জায়গায় থেকে এই মেডিকেল স্টুডেন্টের দেহ উদ্ধার করা হয়েছে, দেহ পাওয়া গেছিল, সেই রুমের ভেতরে যাবেন এবং সেখান থেকে আরও কোনো নমুনা সংগ্রহ করা যায় কিনা, এবং কলকাতা পুলিশের অফিসাররা যে নমুনা সংগ্রহ করেছে, পোস্টমর্টমের যে রিপোর্ট রয়েছে, সেটা কিন্তু খতিয়ে দেখবে মেডিকেল এক্সপার্টরা। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর সেটাকে অ্যানালিসিস করবে। অর্থাৎ 3টে আলাদা টিম, 3টে টিমকে 3টে দায়িত্ব দেওয়া হয়েছে, এমনই খবর সিবিআই সূত্রের উপর জানতে পারছি। এবং তোমাকে বলে দিই, প্রথম প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, একাধিক তুমি জানো বারবার অভিযোগ উঠে এসছে যে সঞ্জয় রায় একাই কাজ করতে পারে না। প্রথম প্রশ্ন কিন্তু সঞ্জয় রায়ের কাছ থেকে সিবিআই গোয়েন্দারা এটাই জানতে চান যে সেদিন কি হয়েছিল, আরো কেউ ছিল কিনা, কোনো তথ্য গোপন করছে কিনা। অর্থাৎ এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই কিন্তু সঞ্জয় রায়কে জেরা করতে হবে এবং তার আগেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের অফিসাররা অভিযুক্ত সঞ্জয় রায়, সেই সিভিক ভলান্টিয়ার যার বিরুদ্ধে অভিযোগ, যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, তাকে নিয়ে ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে নিয়ে আসা হবে। এখান থেকে তাকে ভেতরে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে অফিস, সেই অফিসে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই কিন্তু তাকে কাস্টাডিতে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাকে মেডিকেল টেস্ট করাবেন সিবিআই গোয়েন্দারা। তাকে কাস্টাডিতে নিয়ে একাধিক যে প্রশ্ন রয়েছে রাজ্যের, প্রত্যেকের কিন্তু একটা প্রশ্ন, তাহলে কি সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়েছে? এই তদন্তের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ ইতিমধ্যেই ধৃত সঞ্জয় রায় তাকে নিয়ে সিটের সদস্যরা ইতিমধ্যেই রওনা হয়েছেন, নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে। এরকম জানা যাচ্ছে যে 3টি দলে ভাগ হয়ে সিবিআই তদন্তকারী অফিসাররা তারা এই আরজিকর কাণ্ডে তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যাবেন। একটি দল তারা এই ধৃত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করবেন, অন্য দলের সদস্যরা তারা যাবেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। এতদিন পর্যন্ত যে তদন্ত হয়েছে সেই তদন্তের নথি তারা খতিয়ে দেখবেন, পোস্টমর্টেম রিপোর্ট, সেই রিপোর্ট তারা খতিয়ে দেখবেন এবং তারপর অন্যান্য যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সাথেও কথা বলবেন এই সিবিআই তদন্তকারী অফিসাররা।